কলকাতা আয়োজিত ইসকন কলকাতা আয়োজিত ৫৫তম এবছরের রথযাত্রায় আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে এটা আপনারা লিখবেন, জানাবেন, সবার কাছে বলবেন। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইসকন কলকাতা মন্দিরের অধ্যক্ষ প্রেসিডেন্ট সাহেব দয়ারাম প্রভু এবং আমাদের মধ্যে সহ অধ্যক্ষ পদে আমাদের মধ্যে রয়েছেন আমাদের পল্লব চৈতন্য প্রভু এবং কলকাতা এবং মায়াপুরের মিডিয়া টিমকে যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন অনন্ত ভগবান প্রভু এবং আমি রথযাত্রা চেয়ারম্যান অনন্ত মোহন দাস। আমাদের মধ্যে কলকাতা ম্যানেজমেন্ট কমিটির মেম্বার প্রেম চৈতন্য প্রভু রয়েছেন, যিনি ইসকন কলকাতার তরফ থেকেও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো আপনারা জানেন যে ইন্দ্রদুম্ন মহারাজ এই কল্পের সত্য যুগে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে এবং এই জগন্নাথপুরীর রথযাত্রার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের প্রবল প্রচেষ্টা এবং প্রার্থনায় আজ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে যে রথযাত্রা হয় না। প্রত্যেকটি ঘরে ঘরে এখন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের আলেখ্য এবং পূজা হয়। তার জন্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অবদান এবং তার প্রচেষ্টা অনবদ্য। কলকাতার বরপুত্র কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার প্রথম মন্দিরে তিনি এই 3C অ্যালবার্ট রোডে শ্রী রাধা গোবিন্দকে তিনি প্রতিষ্ঠা করেন। তৎসঙ্গে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা সুদর্শনকেও তিনি প্রতিষ্ঠা করেন। তার একটি ইচ্ছে ছিল যে একদিন এমন একটি সময় আসবে যে ভারতবর্ষের সবাই রথের দিন ছুটি পাবে এবং রথ টানতে সবাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই এই রথযাত্রায় আনন্দ উপভোগ করবে, ভগবানকে দর্শন করবেন এবং খিচুড়ি ভোগ খেয়ে দুহাত তুলে বলবেন জয় জগন্নাথ। তো এটা আমাদের ইসকনের একটা বিশেষ উদ্দেশ্য যে এই রথযাত্রা যাতে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং তার জন্য আপনারা যারা যারা ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী রয়েছেন, যারা যারা আমাদের বন্ধুবর্গ রয়েছেন, তাদের উপরেও জগন্নাথের একটা বড় আশীর্বাদ যে আপনারা প্রতি বছর খুব সুন্দর করে লেখেন এবং সবাইকে জানান। তো আমি এখন অনুরোধ করব আমাদের অধ্যক্ষ মহাশয়কে আজকের এই বছরের বিশেষ অতিথি এবং তার সম্পর্কে বলার জন্য, তার উদ্দেশ্যে যে আমরা কি কি করতে যাচ্ছি, কখন কি হবে সেটা, আর বিশেষ অতিথি কে আছেন সেটা আমাদের দয়ারাম প্রভু জানাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি মায়াপুরে এসেছিলেন 28 মেতে, কি এবার আপনি আমাদের রথযাত্রা ইনঅগ্রেশন করবেন। উনি রাজি হয়েছিলেন এবং কিছুদিন আগে আমাকে কনফার্মেশন পাঠিয়েছে সিএমও থেকে। তো প্রোগ্রাম হচ্ছে উনি 11:45 পৌঁছাবেন মন্দিরে, রাধা মন্দির দর্শন করবেন, প্রভুপাদের দর্শন করবেন, প্রভুপাদের যে রুম আছে যেখানে প্রভুপাদ থাকতেন। তারপরে উনি রথে গিয়ে জগন্নাথের দেবের পূজা করবেন, সংক্ষেপে কিছু বলবেন সবাই জন্য। তারপরে নিচে নেমে মার্জনা করবেন বস্তা, যেটা কথা আছে, এটা জগপতি মহারাজ করতেন, সেটা উনি করবেন এবং তারপরে রথ টেনে রথের ইনঅগ্রেশন কার্য সম্পন্ন করবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনাদের জন্য সেপারেট প্লেস এরিয়া থাকবে, সামনে ওখানে থাকবে, শান্তিপূর্ণভাবে কভার করবেন। যদি উনি কিছু বলতে চান সেটা ওনার উপরে প্রেসের সঙ্গে উনি বলতে পারেন, নাহলে উনি রথের উপরে হয়ে সবাই যদি কিছু বলবেন তাতে সেটাই আমাদেরকে দিয়ে নিতে হবে। যেহেতু এই ভিড়ের মধ্যে আমি চাই সম্পূর্ণ রথযাত্রা প্রোগ্রাম শান্ত সুস্থ ভালো হোক। আপনার সবাই কপারেশন আমি রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টিং ফুল কপারেশন। আর যদি কিছু অসুবিধা হয় আপনাদের, তারা আমাদের মোবাইল আছে, যাতে আপনাদের অসুবিধা হয়নি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আনন্দ ভগবান প্রভুকে আমরা
ভগবান প্রভু আমাদের এই বছরের যে থিম কি আমাদের যে মূল উদ্দেশ্য যেটা আমরা সবাইকে বলতে চাইছি সেই জন্য উনি কিছু বলার বক্তব্য রাখবেন এবারে থিমের জন্য। ও মাইকগুলো যদি এই আমাদের মাইকগুলো হ্যাঁ হ্যাঁ একদিন চলে আয় না ভাই করে দাও সব কটা Hare Krishna. So this time we are having the theme of how Bharat is a land of temples. So we see that there is so much strife and quarrel in the world right now. There are so many quarrels going on. There's a war going on between Ukraine and Russia. There's a war going on in Middle East. And there are many more other wars going on. So our message is a message of peace and harmony. And temples are not just the places of rituals, but they are also places of wisdom and excellence. So this time, following this theme, how this land of India, land of Bharat, is a place of temples, we are also showcasing it and making a beautiful model of Sri Tirupati Balaji Temple. Tirupati Balaji Temple, which is there in South India, which is very popular. We are doing the same model in our area. And we'll also make it as a place, as you all know, every year Rath Yatra. It is not just a place of rituals, but it's also a place of wisdom. You can see so many stalls where people can come, they can get knowledge of Bhagavad Gita through different means. They can get knowledge through philosophy, they can get knowledge through cultural activities, and most digestible and easiest way to get knowledge is through prasadam. So all these different means they can get knowledge, and in this way they will get benefited. So our hope is that by spreading this knowledge of Bhagavad Gita in this way and showcasing it, how this knowledge can be best done through the medium of temples, by making temples not just as a place of rituals, but also as a place of wisdom and excellence. We want to showcase that it can bring peace and harmony in the society. We see that in our area more than 3 million people come. So they come and they participate very peacefully and with great enthusiasm, keeping Jagannath in the center, and in this way they reciprocate with Lord Jagannath and offer their worship and devotion to Lord Jagannath. So we request all of you kindly take part in it, and we request you to spread this message all around. And in case, as Prabhu has already said, in case of any inconvenience, you are most welcome to get in touch with us. Thank you. বল্লভ চৈতন্য প্রভু। ঠিক আছে नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यम जगन्नाथाय ते नमः। জয় জগন্নাথ। তো আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আপনারা প্রত্যেক বছরে আজকে এই বছরে উপস্থিত হয়েছেন। আপনাদের সেবা বহু মূল্যবান, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। রথ বিশেষ কেন? डोले च डोले गोविंद चाके च मधुसूदन रथे तु बामन दृष्ट्वा पुनर्जन्म विद्यते। শাস্ত্র বলছে যদি রথে কেউ দর্শন করে জগন্নাথের আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে। এই রথ খুব বিশেষ, ভগবান সবার কাছে চলে আসেন। যদি কেউ অসুস্থ থাকে, সর্দি কাশি জ্বর হয়েছে, ডাক্তার কাছে যায়, কিন্তু কেউ যদি খুব অসুস্থ আছে ডাক্তারকে আসতে হয়। কলিযুগে বদ্ধজীব সবাই এত অসুস্থ, জগন্নাথ স্বয়ং বেরিয়ে এসে রাস্তা উপরে সবাইকে কৃপা প্রদান করে। কোন কাস্ট কালার কি নেই। রথযাত্রা যেমন আনন্দমান বলছেন, এটা ইউনিটি, ফেস্টিভ্যাল অফ ইউনিটি আছে। আর বিশেষ করে আমাদের জন্য খুব বিশেষ এই রথযাত্রা, কেননা এই বছরে 7 আগস্টে ইসকনে 60তম বার্ষিক আমরা পূর্তি হবে আমাদের ইসকন। 60 नहीं पुरुष कौन वर्ल्ड वाइड
1965 এ স্থাপনা হয়েছিল। আজকে 2026 7th আগস্টে বিশাল প্রোগ্রাম হচ্ছে, সারা বিশ্ব জুড়ে এই প্রোগ্রাম আয়োজিত করা হচ্ছে। আমরা 60-50 বলে ইসকন 60-50 সেলিব্রেশন বলেছি। তো কেবল কলকাতা নেই, সারা বিশ্বতে প্রোগ্রাম হবে এটা, আর শুরু হয়ে গেছে। আর বিশেষ করে 6, 7, 8 বা 5, 6, 7 বিশাল প্রোগ্রাম হচ্ছে সব মন্দিরে। বিশাল ভব্য সংকীর্তন আয়োজন হবে, অনেক পাঠ কীর্তন, মহারাজরা আসবেন। কেননা আমরা জগন্নাথকে জানতে পারতাম না যদি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদজি আমাদের ইসকন সংস্থাপকাচার্য, তিনি না বললে আমরা জগন্নাথকে জানতে পারতাম। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন। কলকাতা, উনি বলতেন আমি কলকাতা বয়, আমাকে কেউ চিট করতে পারবে না। ওনার টালিগঞ্জে জন্ম হয়, বড়বাজার মতিশিল স্কুলে পড়াশোনা করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে উনি গ্রাজুয়েশন করেছেন, বিএসসি অনার্স। নিজে ব্যবসায় করলেন, পরে 50 বছর হয় সন্ন্যাস নিয়ে তারপরে প্রচার শুরু করছিলেন, প্রিপারেশন করছিলেন। ওনার হাতেই এই রথযাত্রা শুরু কলকাতা। আজকে 55th কলকাতা রথযাত্রা, এটা ইসকন দ্বারা আয়োজিত বলে যে পুরো কলকাতা এমন 9 লক্ষ লোক অ্যাটেন্ড করে, বাড়িতে এসে সবাই অপেক্ষা করে এই দিনে এসে জগন্নাথ রথে দড়ি টানবো, জগন্নাথকে দর্শন করবো। তো আমাদের রুট রয়েছে, আগেবার যেরকম রুট রয়েছে সেই রুটই থাকবে। রুট ব্যাপারে বলে দিচ্ছে, সোজা রথ 16 জুলাই, আর ইনগ্রেশন শ্রীমান দয়ারামপু বলে দিয়েছেন। ইসকন আলবার্ট রোড থেকে শুরু হবে, তারপরে হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজারা রোড, শ্যামা প্রসাদ মুখার্জি রোড, এসপি মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, जवाहरलाल नेहरू रोड, आउटरम रोड, ब्रिगेड पैरेड ग्राउंड। जैसे हमें गुंडीचा मंदिर, गुंडीचा विशेष, गुंडीचा दर्शन खूब विशेष। যদি কেউ 10,000 তাহলে প্রত্যেক দিন শ্রী মন্দির আলবার্ট রোডে দর্শন করে যে ফল প্রাপ্ত হবে, সে একদিন গুন্ডিচা ফল দর্শন করে প্রাপ্ত হবে। আর উল্টো রথ 24 জুলাই শুক্রবার দিন 12টার সময় শুরু হবে ব্রিগেড গ্রাউন্ড থেকে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে, তারপরে জওয়াহরলাল নেহরু রোড, স্প্ল্যানেড ক্রসিং, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, फिलिप्स क्रॉसिंग, आनंद पलित रोड, पार्क सर्कस, 7 पॉइंट क्रॉसिंग, सैयद अमर अली एवेन्यू, हंगरफोर्ड स्ट्रीट, और तारपरे श्री मंदिर কলকাতায় রিসেল বটুলে ঠাকুর বিরাজমান হবে। তো আপনারা সবাই কাছে অনুরোধ করি, সবাই আসবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন। জগন্নাথে বলদেব আর সুভদ্রা মাননীয় সুদর্শন সঙ্গে আসেন। সবাইকে সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো রথের মেলায় 9 দিন সোজা রথ থেকে উল্টো রথ, আপনারা সবাই রথে আসবেন। এবছর বিভিন্ন দেশ বিদেশ থেকেও ভক্তরা অংশগ্রহণ করার জন্য রথে আসছেন, এবং বিভিন্ন বিশেষ প্রবক্তা, মহারাজ এবং ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন কলকাতাকে আশীর্বাদ করার জন্য। তো গত বছর আমাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 30 লাখ মতো লোক সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আনাগোনা করেছেন এবং ভগবানের দর্শন করেছেন, ভগবানের আশীর্বাদ পেয়েছেন। তো বিকেল 4টে থেকে বিশেষত অনুষ্ঠান শুরু হয় মেলা গ্রাউন্ডে, সেটা চলে রাত্রি 8:30, 9টা অবধি। তো সেই সময়টায় প্রাইম টাইম আমাদের বলা হয়। দিনের বেলা ভাগবত কথা হবে 7 দিন সবার জন্য। তো আপনারা সবাই আসবেন। আমাদের প্রেস কনফারেন্সে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার জানাই, যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা আপনাদের কিছু থাকে, আপনারা এখন আমাদের করতে পারেন। আর এর পরবর্তী পর্যায়ে অনন্ত ভগবান প্রভুর নাম্বার আপনারা নিয়ে আসবেন, মনে হয় ওটা দেওয়াও আছে আপনাদের। সবাই এটা পেয়েছেন তো? এর মধ্যে অনন্ত ভগবান প্রভুর নাম্বার দেওয়া আছে। আপনারা একদম দ্বিধাবোধ করবেন না, আপনারা যখন ইচ্ছা হবে কোনো প্রশ্ন বা কোনো যদি কিছু আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা অনন্ত ভগবানের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভগবান জগন্নাথ, বলদেব, ভগবান সুদর্শনের আশীর্বাদ। আপনারা সপরিবারে সুস্থ থাকুন, সমৃদ্ধিশালী হন,
আনন্দে থাকুন এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। এবছর কত আসবেন? গত বছর কি শ্রীকৃষ্ণকে এসেছিলেন ভক্ত? এবছর কত আশা করছেন? 9 দিন মিলিয়ে শুক্রবার থেকে টোটাল শুক্রবার। টোটাল 9 দিনের ভেতরে এটা নির্ভর করছে ভগবানের উপরে, আপনাদের উপরে। আপনারা যেভাবে লিখবেন ছড়াবেন তত বেশি আমাদের আরো ভক্ত আসবেন, আরো বেশি লোক আসবেন। তা আমাদের এটা সবার জন্য, তো সবাই খুব আনন্দ পায়ও। এবং এত বড় হারে এত সুন্দর একটা অনুষ্ঠান ইসকন আয়োজন করে, সেটা কলকাতাবাসীরা আমাদের পাশে থাকেন বলে আমরা করতে পারি। এবং কলকাতার জনসাধারণের উপর জগন্নাথের একটা আশীর্বাদ, এই জগন্নাথ এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করছেন। বিদেশি কতজন আসতে পারে আপনার কোন কোন বিদেশি? আমাদের রাশিয়া, চায়না, আমেরিকা, ইউক্রেন, জাপান, আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া থেকে ভক্তরা আসছে। এবং ওনারা বিভিন্ন অনুষ্ঠানে কীর্তনও করবেন, ভজনও করবেন, ড্রামাতেও আছেন, আর ভগবানের সেবাতেও থাকবেন। আপনারা ওদেরকে দেখতে পাবেন। অতিথি কারণ উনি আসেন, আমি বলেছিলাম উনি ছিলেন। আর আমাদের জায়গাটা সেবক মহারাজ আসবেন, প্রভু ভক্তি পুরুষোত্তম মহারাজ, অনেকজন আসবেন। যে কথা আমরা আসতে পারবেন না, ওনার শরীর অসুস্থ, উনি হসপিটালে আছেন। প্রত্যেক বছর কালচার প্রোগ্রাম তো হবে। কালচার প্রোগ্রামে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ভগবান যেরকম বললেন গীতা নিয়ে চর্চা, আমাদের একটা প্রশ্ন উত্তরের বুথও থাকবে, যেখানে যে ধরনের প্রশ্ন আপনারা বর্তমান সমাজে যে আমরা দেখতে পাচ্ছি যে অসুবিধা যে সম্মুখীন হচ্ছে নব প্রজন্ম, তৎসঙ্গে যে একটা অস্থিরতা, সে সম্পর্কে আমরা প্রশ্ন করুন উত্তর পাবেন বলে একটা স্টল লাগানো হবে। সেখানে আধ্যাত্মিক মেলা গ্রাউন্ডে হবে বিকেল 4টে থেকে রাত্রি 1:30 অবধি সেখানে আলোচনা সভা হবে। বিভিন্ন ব্যক্তিরাও আমাদের এখানকার যারা খুব প্রবীণ ব্যক্তি, যারা বিদগ্ধ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তারাও থাকবেন। তারা এই বৈদিক শাস্ত্র অনুযায়ী তাদেরকে উত্তর দেবে, যা অত্যন্ত যুগোপযুক্ত, প্রত্যেকটি যুগের জন্য এটা উপযুক্ত। এই সময় দাঁড়িয়ে আপনারা বলেছিলেন যে মেসেজ বার্তা শান্তি সম্প্রীতি কথা এই বিষয়টা কোনো তাৎপর্য, যেটা রথযাত্রা শান্তি সম্প্রীতি কথা বলা বলে। ইউক্রেন থেকে লোক আসছে, রাশিয়া থেকে লোক, জানি বিশ্বজুড়ে একটা যুদ্ধের আবহ চলছে। ইসকনটি কি বার্তা রথযাত্রার মাধ্যমে দিতে চাইছে? কিন্তু বাংলায় বলে একটু সুবিধা হবে। ইন্টারন্যাশনাল যুদ্ধ যে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যেটা বৈষ্ণব বা চৈতন্য মহাপ্রভুর মধ্যে, সেটি হচ্ছে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্ভ, অতএব মায়াতারে দেয় সংসার। কৃষ্ণ ভুলি জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া থাকে। প্রত্যেকজন ব্যক্তির একটি অহংকার আছে 3 গুণের দ্বারা, যেটা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চন্দ্র অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ একটা খুব মজা করে বলেছিলেন, আমরা বলছি ইউনাইটেড নেশন, কিন্তু প্রত্যেকদিন একটা করে পতাকা বেড়ে যাচ্ছে। তাহলে ইউনাইটেড নেশনটা হলো কোথায়? তো যখন আমাদের লক্ষ্য এক হবে তখন আমাদের কোনো অসুবিধা হবে না। সেটাই গীতা বলছে, সেটাই ভাগবত বলছে। সেজন্য ইসকনের একটাই উদ্দেশ্য হচ্ছে যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার মাধ্যমে সব প্রশ্নের উত্তর আছে। আধ্যাত্মিকতা কম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, প্রভুপাদের গুরুদেব, যে সংসারে সব থেকে বেশি কষ্টের কারণ হচ্ছে আধ্যাত্মিকতা বা কৃষ্ণ কথা হয় না, খুব কম হয়। আমরা একদিন হয়তো উৎসব করলাম আর বলবো আসছে বছর, ওটা বললে হবে না। কারণ শাস্ত্রে বলছে নষ্ট প্রায় সভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিক। অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা একটা চর্চার মধ্যে থাকি, এই আধ্যাত্মিক কাউন্সিলিং এর মাধ্যমেই জগতের কল্যাণ সম্ভব। দেখুন, এই বাঙালি একজন বৃদ্ধ, যেটা বল্লভচন্দ্র প্রভু বলছিলেন, তিনি এখানকারই সন্তান, বাংলারই সন্তান, আমাদের কত গর্বের। তিনি এই সারা বিশ্বকে কিন্তু এক করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর চরণে সবাইকে। মহাপ্রভুর বাণী সবার কাছে পৌঁছে। মহাপ্রভুর বাণী যদি কেউ গ্রহণ করে আর যুদ্ধ হবে না। সেই জন্য প্রভুপাদের উদ্দেশ্য ছিল যে মহাপ্রভুর এই বাণী
পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করে করো পরোপকার। এই পরোপকারটি কি? তাতে যুদ্ধ হবে না, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তার সেজন্য ইসকনের একটাই বাণী, স্মর্ত্যে সততম বিষ্ণু নিঃস্মর্ত্য কোনো জাতি ছিল। অর্থাৎ সর্ব অবস্থায় ভগবান বিষ্ণুকে স্মরণ করা, আর কোনো অবস্থায় ভগবানকে না ভুলে যাওয়া, তাহলে আর এই অশান্তি হবে না। থ্যাংক ইউ। গত বছর বিধানসভায় এখন দেখলেন আমাদের রাশিয়ান আর ইউক্রেনের ভক্ত একসঙ্গে নাম পাচ্ছে, ওখানে যুক্ত হচ্ছে, সেখানে ওরা একসঙ্গে হচ্ছে। আমি একটা পয়েন্ট আনন্দ অ্যাড করে বলতে চাইছি। দেখুন, এসে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গেলেন, এসে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কত বড় যোগদান আছে। তিনি কারো হাতে কিন্তু কোনো অবজার দেননি, বন্দুক, ভালা, তীর। চাইনা হোক, জাপান হোক, আমেরিকা হোক, যে হোক, তিনি সবার হাতে গীতা ধরিয়ে দিয়েছেন। সেই জন্য এত কান্ট্রি সবাই একসঙ্গে প্রার্থনা করছে, ভগবানকে পুজো করছে। বলুন, এটা শান্তির দূত, উনি সবচেয়ে বড় শান্তি দূত হয়েছেন কিনা? তো এটা প্রভুপাদের কৃপা, উনি গীতা দিয়ে হৃদয় পরিবর্তন করতেছেন। কোনো ঝগড়া, কোনো প্রশ্নই নেই। সেই জন্য সবাই মিলে আজকে নৃত্য করছে, কীর্তন করতে, ইউক্রেনিয়ান বলুন আর রাশিয়ান বলুন। আমরা দেখতে পাচ্ছি প্রবল বলেছিলেন কি আমি একটা বাড়ি বানিয়েছি যার মধ্যে সবাই থাকতে পারে। তো এখানে যেরকম প্রভু বলেছিলেন ইউক্রেনিয়ান আর রাশিয়ান আসছেন, আর মিডল ইস্ট থেকেও আসছেন, আমেরিকা থেকেও আসছেন। আর এর রথে আমাদের অনেক হিন্দুরা আসছে, আর অনেক মুসলমানও আসছে, খ্রিস্টিয়ানও আসছে। ওরা প্রসাদ পাচ্ছে আর ভগবানের দর্শন করছে। আপনি দেখতে পারবেন অনেক যারা কাজ করছে, সেবা করছে, ওর মধ্যে মুসলমানও আছে। তো এরকম একটা প্রভুপাদ বাড়ি বানিয়েছেন যেখানে সবাই থাকতে পারেন একসঙ্গে, ভগবান জগন্নাথকে কেন্দ্র করে। সব ধর্মের সম্মেলন। হ্যাঁ, মহাপ্রভু, আমার একটা প্রশ্ন, মায়াপুরের ইস্কন আর কলকাতার ইস্কন, এই দুটোর মধ্যে তাৎপর্যপূর্ণটা কি আছে? ইসকন হচ্ছে একটা সংস্থা যার ভারতে ছিল প্রভুপাদ রেজিস্টার করেছিলেন বম্বেতে, মুম্বইতে। তো ইসকনের হেড অফিস হচ্ছে মুম্বই, আর কলকাতায় এবং মায়াপুর হচ্ছে ব্রাঞ্চ। এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য। কিন্তু যেহেতু মায়াপুর ছিল মা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থলী, আর আমাদের প্রভুপাদ প্রচার করেছিলেন, কিন্তু আসল ফাউন্ডার হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তিনি 500 বছর আগে এটা স্থাপনা করেছিলেন। সেই জন্য প্রভুপাদ চেয়েছিলেন সম্পূর্ণ বিশ্বের স্পিরিচুয়াল ক্যাপিটাল, স্পিরিচুয়াল হেড অফিস মায়াপুরে। লিগালি সম্ভব হবে না, যদি প্রত্যেক দেশে দেশে সেপারেট ওদের আইন অনুসার রেজিস্টার করতে হবে। কিন্তু মায়াপুর হচ্ছে স্পিরিচুয়াল হেড কোয়ার্টার অন দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু লিগাল দৃষ্টিতে, ল দৃষ্টিতে হচ্ছে মায়াপুর হচ্ছে বম্বে ব্রাঞ্চ, যেরকম কলকাতা। এরকম ইন্ডিয়াতে আমাদের মোটামুটি 500-600 মন্দির আছে, তার সবাই হেড অফিস হচ্ছে মুম্বই। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ার্ল্ডে কত আছে? আমি ইন্ডিয়াতে বলতে বলছি বেশি, সব জায়গায় 50,000